এবছরও 5 দিন ব্যাপী অখিল ভারতীয় কল্যাণ আশ্রম ত্রিপুরার উদ্যোগে ছাত্র বিকাশ বর্গ অনুষ্ঠিত হল উদয়পুর ত্রিপুরা সুন্দরী দ্বাদশ শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়ে। বুধবার সকাল 10:30 নাগাদ ছাত্র বিবর্ণ বর্গ অনুষ্ঠানের সমাপ্ত এবং বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় উদয়পুরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতারা, ছিলেন অখিল ভারতীয় ছাত্রাবাস প্রমুখ A.K. শ্রীধরন, উত্তর পূর্বাঞ্চল ছাত্রাবাস প্রমুখ তিলেশ্বরী রেখা, দক্ষিণের ঈশান ক্ষত্রিয় সংগঠনের নেত্রী কেদার অরবিন্দ কুলকার্নি, কল্যাণ আশ্রম ত্রিপুরা প্রান্তের সংগঠক বিনোদ চাকমা এবং বর্গাধিকারী ও কল্যাণ আশ্রমের সহ সভাপতি সহ অন্যান্যরা। এই শোভাযাত্রাকে ঘিরে সাধারণ মানুষ এবং প্রত্যেকের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এবং কি কারণে এই শিবির অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে আধিকারিকরা, বিভিন্ন যে অখিল ভারতীয় কল্যাণ আশ্রম থেকে যারা প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু তাদের মূল বক্তব্য তুলে ধরলেন এই অনুষ্ঠানের বর্ণাঢ্য র্যালি থেকেই। আমরা শুনে নেব তাদের বক্তব্য। আপনাদের এই র্যালি, এটা অখিল ভারতীয় কল্যাণ আশ্রম ত্রিপুরা প্রান্ত প্রত্যেক বছর নেই আমাদের যোজনা অনুযায়ী আজকে 1979 সাল থেকে ত্রিপুরায় কল্যাণ আশ্রমের সূচনা হয়। ছাত্র বিকাশ বর্গ প্রত্যেক বছর হয়ে থাকে। এখানে ছাত্রদের আদর্শ এবং আদর্শ ছাত্রাবাস তৈরির এইগুলি করা হয় এবং সমাজকে একত্রিত করার জন্য তুমে এর রক্তকে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে অনেক বছর ধরে কাজ করে চলছি। আমাদের কাজে হচ্ছে সমস্ত সমাজকে একত্রিত করা। প্রত্যেক সমাজের মধ্যে আমাদের যে হিন্দু একটা পরিচয় আমাদের, আর ধর্ম তো আমাদের সনাতনী, সেটাকে প্রচারের মাধ্যমে এবং ছাত্রদের উন্নতিকরণের বর্গ 5 দিনে বর্গ করা হয়েছে। এই র্যালির মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন? এই র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে যাচ্ছি উন্নত ভারত, শ্রেষ্ঠ ভারত এবং আমাদের যে কিছুদিন আগে যে একটা অস্থির পরিবেশ হয়েছিল পাকিস্তানে এবং ইন্ডিয়ার মধ্যে, সেটার বার্তা দিতে এবং যারা যারা ইন্ডিয়ান আর্মি এবং এয়ারফোর্স যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানিয়ে র্যালি শুরু করতে যাচ্ছি। আমরা শুনলাম বক্তব্য যে 5 দিন ব্যাপী অখিল ভারতীয় কল্যাণ আশ্রম ত্রিপুরার উদ্যোগে ছাত্র বিকাশ বর্গ অনুষ্ঠিত হলো। 1979 থেকে যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সংগঠন আজ তার 45 বছর অতিক্রান্ত এবং এই 45 বছরে দাঁড়িয়েও ছাত্রদের কিভাবে ছাত্রছাত্রীদের বিকশিত করা যায়, নতুন ভারতে কারিগর করা যায় সেই বিষয়ে লক্ষ্য নিয়ে কিন্তু তাদের এই অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।